মা মানে শুধু জন্ম দেওয়া নয়, মা মানে পৃথিবীর সবচেয়ে নরম আশ্রয়, যেখানে হাজার কষ্টের পরেও একটা মাথা রাখার জায়গা থাকে। ভগবান হয়তো সব জায়গায় থাকতে পারেন না বলেই তিনি মা নামের এক অলৌকিক সৃষ্টি পাঠিয়েছেন পৃথিবীতে। কারণ সন্তানের চোখের জল মায়ের হৃদয়ে গিয়ে আগে লাগে। সন্তান না বললেও মা বুঝে যায় আজ তার মন খারাপ, আজ সে ভেতরে ভেঙে পড়েছে। যার মা আছে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। কারণ মায়ের হাতের ভাত, রাগের আড়ালে লুকিয়ে থাকা চিন্তা, রাতে দরজা না লাগা পর্যন্ত অপেক্ষা, এসব কোনো টাকায় কেনা যায় না। যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারানো মানে শুধু একজন মাকে হারানো নয়, এটা পুরো পৃথিবী ফাঁকা হয়ে যাওয়া। তবুও তারা বেঁচে থাকে মায়ের শেখানো সাহস নিয়ে, পুরনো ছবির হাসি নিয়ে, আর সেই গন্ধটা নিয়ে যা আজও আলমারির কোণে কোণে লুকিয়ে আছে। যারা কোনোদিন মায়ের মুখই দেখেননি তাদের বুকের ভেতরে একটা অদেখা শূন্যতা থাকে। তারা হয়তো আকাশের দিকে তাকিয়ে ভাবে, একবার যদি মা বলে কেউ ডাকতো। তবু পৃথিবীর প্রতিটা স্নেহে তারা মায়ের ছোঁয়া খুঁজে নেয়। যারা দূরে থাকে মায়ের থেকে, হাজার ব্যস্ততার শহরে, তাদের ফোনের ওপারে লুকিয়ে থাকে এক রাশ কান্না। আমি ভালো আছি, এই ছোট্ট মিথ্যের আড়ালে মা ঠিক বুঝে যায় সন্তানটা আজ খুব একা। আর সেই সব মায়েরা যারা বৃদ্ধাশ্রমে জানলায় বসে থাকে, প্রতিটি দরজার শব্দে চমকে ওঠে, হয়তো আজ আমার সন্তান আসবে। তাদের চোখের অপেক্ষা পৃথিবীর সবচেয়ে নীরব ব্যথা। তবু তারা অভিশাপ দেয় না, কারণ মা কষ্ট পায় কিন্তু ভালোবাসা বন্ধ করতে পারে না। আর যারা মা হতে চলেছে তাদের হৃদয়ের ভেতরে ধীরে ধীরে এক নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। একটা ছোট্ট হৃদস্পন্দনের সাথে তাদের স্বপ্ন বদলে যাচ্ছে, ভয় বদলে যাচ্ছে মমতায়। একজন নারী তখন শুধু নারী থাকে না, সে ধীরে ধীরে মা হয়ে ওঠে। ভগবানের সবচেয়ে সুন্দর আশীর্বাদ। ভগবান হয়তো বলতে চেয়েছেন পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে তা মানুষ যেন মাকে দেখে শেখে। কারণ মা নিজের জন্য কম বাঁচে, সন্তানের হাসির জন্য বেশি বাঁচে। নিজে না খেয়ে থাকলেও সন্তানের প্লেটটা ভরে দেয়, নিজে কাঁদলেও সন্তানের সামনে হাসে। আজ মাদার্স ডেতে সব মায়েদের জন্য রইল শ্রদ্ধা, ভালোবাসা আর প্রণাম। যে মা পাশে আছে সে যা দূরে যাচ্ছে, যে মা আকাশ হয়ে গেছে, যে মা অপেক্ষা করছে, যে মা নতুন জীবনকে পৃথিবীতে আনতে চলেছে, সবাই ভালো থাকুক। কারণ পৃথিবীর সব সম্পর্কের শেষ একটা সম্পর্ক সবচেয়ে পবিত্র হয়ে থাকে, মা। সুগন্ধ ভাসে দক্ষিণা বাতাসে, ভাসে দক্ষিণা বাতাসে।